আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উভয় সংকটে নেতানিয়াহু, ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল। ক্রুজ মিসাইলে ধ্বংস হতে পারে নিউ ইয়র্ক, ওয়াশিংটন। ইরানের হুঁশিয়ারি, কাজে আসছে না হুমকি ধামকি। আরও শক্ত অবস্থানে রাশিয়া। নেতানিয়াহুর বিরুদ্ধে আর্জেন্টিনায় নতুন ঝড়। তিন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি। কিমের চোখে পরমাণু যুদ্ধের শিখা। যে কোনো সময় শুরু হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। ট্রাম্পের সাথে মোদির দ্বন্দ্ব, পতনের ক্ষণ গুনছেন ভারতীয় প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। উভয় সংকটে নেতানিয়াহু, ভেতর থেকে ভেঙে পড়ছে ইসরায়েল। গাজা যুদ্ধের 2 বছরের কাছাকাছি সময়ে এসে ইসরায়েল অভূতপূর্ব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার বিরুদ্ধে একটি বিশাল ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। এটি ইসরায়েলি সমাজের মধ্যে গভীর ভাঙন প্রকাশ করেছে। ইসরায়েলি বন্দীদের পরিবারের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলি আয়োজিত অবরোধ দিবসে যুদ্ধের অবসান এবং গাজায় আটক ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে একটি জরুরি চুক্তির আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেন, অগ্নিসংযোগ করেন এবং রাজনৈতিক অফিস, সামরিক সদর দপ্তর এবং প্রধান মহাসড়কের বাইরে জড়ো হয়। তেল আবিবে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে এবং কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করে অনেক রেস্তোরাঁ, থিয়েটার এবং দোকান স্বেচ্ছায় বন্ধ করে দেওয়া হয়, যা ব্যাপক জনহতাশার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই ধর্মঘটকে ক্ষতিকারক বলে বর্ণনা করেছেন। বিক্ষোভকারীরা হামাসকে খেলার সুযোগ করে দিচ্ছেন বলে তিনি অভিযোগ তুলেছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সতর্ক করেছেন, এই ধর্মঘট ইসরায়েলকে দুর্বল করে দেবে। পক্ষ বিপক্ষ এই বিবৃতিগুলি সরকারের কট্টরপন্থী উপাদান এবং বৃহত্তর জনগণের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে তুলে ধরছে, যারা অচল অবস্থা এবং মানবিক মূল্যের কারণে ক্রমবর্ধমানভাবে হতাশ। মানবিক সংকট আন্তর্জাতিক নিন্দার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত, এমনকি ইসরায়েলের অভ্যন্তরে কর্মরত অধিকার গোষ্ঠী এবং সংঘাত পর্যবেক্ষণকারী জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনেছে। নেতানিয়াহুর নিজের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিশ্লেষকরা যুক্তি দিয়ে বলছেন, সামরিক অভিযান হামাসকে পরাজিত করতে ব্যর্থ হচ্ছে, কেবল রাজনৈতিক ব্যর্থতা গোপন করতে এবং নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। ইসরায়েল হামাসের সামরিক অবকাঠামো ভেঙে ফেলার লক্ষ্যে গাজার শহর এবং অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় বৃহত্তর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, এই ধরনের আক্রমণের ফলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে এবং মানুষ ব্যাপক হারে বাস্তুচ্যুত হতে পারে। যদিও হামাসকে চূড়ান্তভাবে দুর্বল করতে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে, চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ বিক্ষোভ ইসরায়েলের সামাজিক ও রাজনৈতিক পরিবেশের একটি ভঙ্গুর চিত্র তুলে ধরছে। চলমান এসব বিক্ষোভ, ধর্মঘট এবং জনরোষ বন্দীদের নিরাপত্তার সাথে সামরিক উদ্দেশ্যের সমন্বয় সাধন করতে গিয়ে সরকার যে সংগ্রাম করছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধর্মঘট আরও দেখিয়েছে যে ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছে, কারণ গাজা যুদ্ধের হতাশা রাজনৈতিক ও সামাজিক বিভাজনকে আরও গভীর করে তুলছে। ক্রুজ মিসাইলেই ধ্বংস হতে পারে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন। ইরানের হুঁশিয়ারি, ইরান তার ক্রুজ মিসাইল বহরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ সব বড় শহরকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোকেও তার মিসাইলের আওতায় আনা হয়েছে বলে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য আমির হায়াত মোকাদ্দাম জানিয়েছেন। তিনি আরও জানান, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স গত 20 বছর ধরে ইরানি যুদ্ধজাহাজ ও ক্রুজ মিসাইল দিয়ে শত্রুদের বিরুদ্ধে আক্রমণ চালানোর প্রস্তুতি নিয়েছে। তার ভাষায়, ইরানের জাহাজ ও মিসাইল যুক্তরাষ্ট্রের 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং অন্যান্য শহরে আঘাত হানতে সক্ষম। ইরানের পক্ষের এই হুঁশিয়ারি আসে এমন এক সময়ে যখন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের উপর জাতিসংঘে নিষেধাজ্ঞা পূর্ণবহালের ইঙ্গিত দিয়েছে। ইরান জানিয়েছে, যদি পারমাণবিক আলোচনায় তাৎক্ষণিক কোনো অগ্রগতি না হয় তবে কঠোর প্রতিক্রিয়া নেওয়া হবে। বিশেষ
বিশেষজ্ঞরা মনে করেন ইরানের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল বহর 1350 কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে সক্ষম। নৌবাহিনীর আবু মাহাদি ক্রুজ মিসাইল প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত কার্যকর, যদিও এই ক্ষমতা সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানার জন্য সীমিত। এটি রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। ইরানের সামরিক প্রস্তুতি এবং হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কা সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র বাস্তব হুমকি নয়, বরং কৌশলগত বার্তা অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি মাধ্যম। কাজে আসছে না হুমকি ধামকি, আরো শক্ত অবস্থানে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে রাশিয়ার অবস্থান আরো শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প জেলেনস্কি ইউরোপীয় নেতারা ইউক্রেনের শান্তির জন্য মরিয়া হলেও যুদ্ধ বন্ধে মস্কোর কোনো তাড়া নেই বলে জানান তারা। যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কয়েকদিনের মধ্যেই জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ইউক্রেন রাশিয়ার শীর্ষ নেতার মধ্যে সীমাবদ্ধ থাকেননি ট্রাম্প, বরং ইউরোপীয় নেতাদের নিয়ে আসেন হোয়াইট হাউসে। বিশ্লেষক স্টিফেন কলিনসন জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের তৎপরতা প্রশংসনীয় হলেও কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক। বলেন, ন্যাটোর অনুরূপ প্রতিরক্ষা প্রতিশ্রুতির কথা তুলেছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, কিন্তু রাশিয়া তা মেনে নেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তিনি আরো জানান, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ভাঙতে যুদ্ধ শুরু করেছেন পুতিন। যদি কোনোদিন মস্কো আবার আক্রমণ করে, তাহলে ইউরোপীয় দেশগুলো সত্যি সেনা পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। আরেকটি বড় বিতর্ক ভূমি বিনিময়। রাশিয়া চাইছে সামরিকভাবে না জেতা এলাকা আলোচনার মাধ্যমে পেতে। বিশ্লেষকরা বলছেন, এতে বাস্তবে ইউক্রেনকে নিজেদের জমি ছেড়ে দিতে হবে রাশিয়াকে, আর নিহত সেনাদের পরিবারের কাছে তার ব্যাখ্যা দেওয়া কঠিন হবে ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য। নেতানিয়াহুর বিরুদ্ধে আর্জেন্টিনায় নতুন ঝড়। আর্জেন্টিনার মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, নেতানিয়াহু গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী। এই অভিযোগ একত্রে দায়ের করেছে মাদার্স অব প্লাজা দে মায়ো ফাউন্ডিং লাইন্স, পিস অ্যান্ড জাস্টিস সার্ভিস, পলিটিক্যাল কারণে নিখোঁজ ও আটক পরিবারের সংগঠন এবং আর্জেন্টিনা লিগ ফর হিউম্যান রাইটস। সংস্থাগুলো নেতানিয়াহুকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দায় উল্লেখ করেছে এবং বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ফৌজদারি অভিযোগ অনুযায়ী, নেতানিয়াহুর 7 থেকে 10 সেপ্টেম্বর আর্জেন্টিনার সফরের সময় আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলেই এই অপরাধমূলক নীতিতে জড়িত থাকবেন বলে বলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েল সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে প্রণালীবদ্ধ ধ্বংসনীতি গ্রহণ করেছে, যা জীবনের অধিকার, মানব সম্মান ও স্বনিয়ন্ত্রণের মতো মৌলিক অধিকারের লঙ্ঘন। 3 শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, কিমের চোখে পরমাণু যুদ্ধের শিখা। কোরীয় উপদ্বীপে আবারও যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শত্রুভাবাপন্ন দেশ দুইটির বিরুদ্ধে পারমাণবিক শক্তি একমাত্র ভরসা বলে ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় কিম তার দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা দেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আসলে উস্কানিমূলক কার্যক্রম, যা অঞ্চলটিতে যুদ্ধের সম্ভাবনা আরো বাড়িয়ে তুলেছে। কিম জং উনের দাবি, এই মহড়াগুলোতে পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরিতা ও সমমূলক মনোভাবের প্রতিফলন। ফলে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক ভান্ডার বাড়ানো এখন জরুরি হয়ে পড়েছে। যে কোনো সময় শুরু হতে পারে ভারত-পাকিস্তান যুদ্ধ। ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রুবিওর মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে ভারতকে পরমাণু অস্ত্রের হুমকি দেওয়া দিল্লির কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। এর জেরে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একই সাথে রাফাল যুদ্ধবিমান ইস্যু এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মোদী সরকারকেও চাপের মুখে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেটি ধরে রাখা। তিনি দাবি করেন, অতীতে ভারত পাকিস্তানের সীমান্ত সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ট্রাম্পের সাথে মোদির দ্বন্দ্ব, পতনের ক্ষণ গুনছেন ভারতীয় প্রধানমন্ত্রী। কূটনৈতিক ব্রোম্যান্স দিয়ে শুরু হলেও সময়ের স্রোতে ফাটল ধরেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার সম্পর্কের দেয়ালে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় নেতার মধ্যে উত্তেজনা, অভিযোগ এবং কৌশলগত বিচ্যুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই দ্বন্দ্ব কি তবে কট্টর ইসলাম বিদেশি মোদীর জন্য কোনো পতনের বার্তা বয়ে আনছে? ইতিহাস কিন্তু ঠিক তেমনটি বলে। পুরো বিশ্বকে শাসন করা আমেরিকার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক খারাপ করলে তার খেসারত দিতে হয় পতনের মাধ্যমেই। এমন নজির বিশ্বের বুকে ভুরি ভুরি রয়েছে, আর সেখানে মোদি তো দুধের শিশু। ট্রাম্পের নিষেধ করার সত্ত্বেও চোখ রাঙানির পরও মোদি দেখিয়েছে উদ্ধর্তপূর্ণ আচরণ। নিষেধাজ্ঞার পরও রাশিয়া থেকে তেল আমদানি করা কোনোভাবেই বন্ধ করেনি তার সরকার। এই তো কদিন আগেও মোদি ট্রাম্প জুটি ছিল বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ করেছিলেন ট্রাম্প। তখন তারা চকচকে চুম্বকাক্ত একটি ব্রোম্যান্স প্রদর্শন করেছিলেন, একে অন্যজনকে দারুণ বন্ধু আখ্যা দিয়েছিলেন, আর মোদি ব্যবহার করেছিলেন মেক ইন্ডিয়া গ্রেট এগেইনের প্রতিধ্বনি। কিন্তু সবকিছু যেন ফিকে হয়ে দাঁড়িয়েছে মোদির শিশুসুলভ বুদ্ধিহীন আচরণে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শুরুর পর আমেরিকা ও তার মিত্র দেশগুলো রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি। আমেরিকা ও ইউরোপের দেশগুলো ভারতকে তেল কেনা বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। আর ট্রাম্প তো সরাসরি নিষেধ করেছিলেন, হুঙ্কার দিয়েছিলেন। কিন্তু এরপরও ভারত বলছে তারা তাদের দেশের স্বার্থের জন্য তেল কিনছে, দেশের নাগরিকদের জন্য কম দামে তেল কেনার চেষ্টা করছে। ট্রাম্পের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোদি তেল কেনা অব্যাহত রাখায় ট্রাম্পও সম্প্রতি ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন, যা পূর্বে নির্ধারিত 25%-এর দ্বিগুণ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারত মার্কিন বাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে। যদিও পাল্টা জবাবে নয়াদিল্লিও কড়া ভাষায় ট্রাম্পের পদক্ষেপকে অবিচার আখ্যা দিয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য সৌহার্দ্য এবং কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছাও ভারতীয় নীতি নির্ধারকদের ক্ষুব্ধ করেছে। ট্রাম্প যেখানে বলছেন তিনি মধ্যস্থতা করেছিলেন পাক ভারত যুদ্ধ বন্ধে, সেখানে মোদি বারবার মিথ্যাচার করেছেন বিষয়টি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেসব নেতা অতীতে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে জড়িয়েছেন তাদের রাজনৈতিক স্থিতি টেকেনি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া একাধিক নেতার কূটনৈতিক ও অভ্যন্তরীণ চাপে পড়ার নজির রয়েছে। তাই মোদির ক্ষেত্রে অনেকেই সেই পতনের ঘণ্টা বাজতে দেখছেন। একে তো রাশিয়ার তেল কেনা বন্ধ করেননি, উল্টো আরো রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের পায়তারা চালাচ্ছে মোদি প্রশাসন। এদিকে ট্রাম্প যে ইতিমধ্যে মোদির পতনের ঘণ্টা বাজাচ্ছে তা বোঝা যায় পাকিস্তানের সাথে মোদি প্রশাসনের সাম্প্রতিক সম্পর্কে। কদিন পরপরই পাক সেনা প্রধানের আমেরিকা সফর, আবার সেখান থেকেই ভারতকে চোখ রাঙিয়ে দেওয়া হুঙ্কার যেন মোদির পতনই ডেকে আনছে। আবার যে জনগণের কথা বলে সস্তায় মার্কিন নিষেধাজ্ঞার পরও রাশিয়ার তেল কিনছে মোদির সরকার, সেই জনগণকেই মার্কিন অতিরিক্ত শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বিভিন্ন খাতে। বিশেষ করে পোশাক, গহনা ও তথ্য প্রযুক্তি খাতে হাইহুতাশ অবস্থা ভারতীয়দের। ভারতীয় প্রধানমন্ত্রী চাইছেন আমেরিকাকে পাশ কাটিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করতে, কিন্তু চীন যে ওদের চিরশত্রু। পাকিস্তানের পর ভারতীয় দাদাবাবুরা সবচেয়ে বেশি ভয় পায় চাইনিজদের। তাই চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের যে দিবাস্বপ্ন মোদির, তা কখনোই বাস্তবে রূপ নিবে না বলাই যায়। উল্টো আমেরিকা, চীন ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত অঘোষিত ভারতকে মাল্টিপল শায়েস্তাকারী দল রেডি হচ্ছে পুরোদমে। ভারতীয় প্রধানমন্ত্রীর অদূরদর্শিতায় মোদি ট্রাম্প সম্পর্ক এখন এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। যারা সব সময় পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, তারাই আজ একে অপরের বিরুদ্ধে পরোক্ষ চাপ তৈরি করছেন। আন্তর্জাতিক মঞ্চের প্রভাব সুদূর প্রসারী হতে পারে। নরেন্দ্র মোদি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো সূক্ষ্ম চালের শিকার হতে পারেন, এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল।